আসসালামু আলাইকুম। দেশ মানি মা, মা মানি দেশ। এই মায়ের 18 কোটি সন্তান। এই 18 কোটি সন্তানের মধ্যে 3 জন সন্তান এই মুহূর্তে খুবই দরকার। এই 3 জন সন্তান কেন যে মার মুখ দেখতে আসতেছে না আমি জানি না। এই 3 জন সন্তানের এক সন্তানের কিছু কথা আপনাদের শোনাই। ওনাদেরকে আমি ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি, কিন্তু আপনারা কেমন সন্তান? মা অসুস্থ, কেন আসেন না? এই এক সন্তানের কথা শুনেন। আমাদেরকে ওপেনলি স্বীকার করতে হবে যে এরকম একজন ভিশনারি, দূরদর্শী, স্মার্ট, অনেস্ট এবং কর্মঠ লিডারশিপ আমরা খুব সম্ভবত আর কখনোই পাবো না। এটা হবে আমাদের সবচেয়ে বড় হতাশা। তার কারণটা আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে। তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না, তো লোভ ছিল না, কারণ কারোর কাছে কোনো কিছু বন্ধক দেওয়া ছিল না। ওনার ক্ষমতায় আসলে কাউকে জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দেওয়ার প্রেশার ছিল না। উনি সেলফ মেড ম্যান, ওনার এনাফ সেলফ রেসপেক্ট আছে, এবং সেই কারণে তার পক্ষে যতটা বোল্ড হওয়া, আনকম্প্রোমাইজিং হওয়া সম্ভব হয়েছে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসা কোন লিডারের পক্ষে সেটা সম্ভব হবে না, কোনোদিন হবে না। যেহেতু আসলেই উনি ভদ্রলোক এবং শিষ্টাচারে বিশ্বাসী, সেহেতু তিনি খুবই সংযত আচরণ করছেন। পরিস্থিতির কারণে নিজের টিমও ঠিক করতে পারেন নাই এবং কাউকে বাদ দিতে পারেন নাই, এবং এর কারণে পদে পদে লোকজনের অদক্ষতা, নিমক হারামি, এই সমস্ত কিছু সহ্য করে কাজ করতে হয়েছে। সেই রিয়েলাইজেশনের পরে, উপলব্ধির পরে জাতি হিসেবে আমাদের জন্য কি অপেক্ষা করবে? এরপরে একটা সর্বগ্রাসী হতাশা আমাদেরকে গ্রাস করবে জাতিকে। হ্যাঁ স্যার, হতাশায় তো পড়ে গেছি স্যার, হতাশায় পড়ে গেছি। এক অভাগা জাতি আমরা। আমাদের ভাগ্যে শুধু দুর্দশা আর দুর্দশা, কিছুই হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো ভদ্রলোক এই দেশ চালাতে পারবে না। এই দেশের জন্য ঠিক ছিল কে জানেন? শেখ হাসিনা। একদম লাঠির আগায় ঘুরাইতো, বন্দুকের নলের মধ্যে সবাই নাচাইতো, নাগিন ডান্স করে ছাইরা দিছে সবাইরে, কেউ কিচ্ছু করতে পারে নাই। আরে হাসান মাহমুদের কথা মনে আছে? বেগম খালেদা জিয়াকে নিয়ে কি কটূক্তি, জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি, তারেক জিয়াকে নিয়ে কটূক্তি। খুনি ছাড়া তো কোনো কথাই বলতো না, ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলতো, কিন্তু কাউকে দেখি নাই রাস্তায় আইসা 7 দিন কেন 7 মিনিট দাঁড়াইতে দেখি নাই। কেউ তো দাঁড়াইতে পারতেন না, ওই যে কেচি ঘেটের ভিতরে থাইকা আন্দোলন করতেন, কেউ কিচ্ছু করতে পারতেন না। এই শেখ হাসিনার আবার ফিরে আনা উচিত, 41 সাল পর্যন্ত লেখা দেওয়া উচিত। নির্বাচনের দরকার নাই তো, কারণ গত 3টা নির্বাচন তো বৈধ। হ্যাঁ, এই যে মেয়র হইতে চায় তার মানে বৈধ নির্বাচন ছিল, তো বৈধ নির্বাচনের সেই হাসিনাকেই আবার দরকার। শেখ হাসিনার সরকার বারবার দরকার, এই স্লোগান তুলতে হবে এবং বাংলাদেশের সবাই মিলা মুনাজাতে বসতে হবে। আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করে এবং 41 সাল পর্যন্ত ডান্ডার উপরে এই দেশকে রাখতে হয়, ডান্ডার উপরে রাখতে হবে এই দেশকে। এই দেশ এমনি সোজা হবে না। এই দেশের মানুষ, বুঝছেন, বড়ই নটখট্টা মানুষ, ভালো চিনে না, মন্দ চিনে, মন্দর দিকে খালি আগায়। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চলে গেলে বুঝবেন, আফসোস করবেন। গত 54 বছরে এমন নেতা তো আর পান নাই, যাকে পাইছিলেন তাকে ধরে রাখতে পারলেন না। অভিমানে উনি বলছে আমি পদত্যাগ করব। অভিমানে কি করবে বলেন? একটা ভদ্রলোকের জন্য এসব কাজ। আপনারা সবাই এমন অবস্থা কইরা ছাড়ছেন, ওনার ইজ্জত নিয়ে টানাটানি। তো হ্যাঁ, ওনার তো এটা কাজ না। ওনার হাতে পায়ে ধইরা আইনা বসায়া এখন বেজ্জতির চরম শিখরে নিয়ে গেছেন। ওনার ক্যাবিনেটের মন্ত্রীদেরকে, উপদেষ্টাদেরকে আপনারা জুতা পিটা করেন। একবার হাসান মাহমুদকে জুতা পিটা কইরা দেখতেন কেমন লাগে। হ্যাঁ, গত 16 বছর তো জুতা কইয়া ছিল আপনাদের, বা মুখ তো কইয়া ছিল, পেশাবও করতে পারেন নাই, হাগুও করতে পারেন নাই, জুতা পিটাও করতে পারেন নাই, কিচ্ছু করতে পারেন নাই। হাই হাই, দেখেন একজন একটা স্ট্যাটাস দিছে, একজন না মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট নোটিশ, আমি ওইটা একটু পয়লা শোনাই। ক্ষোভ থেকে লিখছেন উনি, অনেক ক্ষোভে। এখন উচিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, প্রধানমন্ত্রী বানানো, ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বানানো।
এখন উচিত খালেদা জিয়াকে আবার গৃহবন্দী করা। খুব থেকে বলতেছে। এখন উচিত তারেক রহমানকে আরো 20 বছর ইউকেতে মানে লন্ডনে রাখার ব্যবস্থা করা। এখন উচিত মির্জা ফখরুলকে 2 মাস জেলে 2 মাস বাইরে, আবার সেই রুটিনে ফিরে যাওয়া। ওনারা তো 2 মাস জেলের ভিতরে রাখতো, 2 মাস বাইরে রাখতো, এভাবে ওনার জীবন পার করে দিয়েছেন উনি। এখন উচিত তালাবন্ধ কেন্দ্রীয় অফিসের সামনে চাদর গায়ে রিজভী আহমেদের সেই এপিক ছবি আবার ফিরিয়ে আনা। এখন উচিত বিএনপির হাজার কর্মীদের দিনের পর দিন নিজের বাড়িতে থাকতে না পারার পুরনো বন্দোবস্ত করা। এখন উচিত জুলাই বিপ্লবের নেতৃবৃন্দদেরকে সবাইকে ফাঁসিতে ঝুলানো। আর ওই যে 1500 যে শহীদ হয়েছে ওদেরও মরণোত্তর বিচার করা। ওদেরকে আবার ফাঁসি দিতে হইব তো, কবর থেকে তুইলা। এখন উচিত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় রাখার চিরস্থায়ী বন্দোবস্ত করা। শেখ হাসিনাকে আল্লাহ যেন 2041 সাল পর্যন্ত বাঁচিয়ে রাখেন এবং তার জন্য জামায়াত চরমনায় হেফাজতের গণপ্রার্থনা কর্মসূচি ঘোষণা করা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ এই দোয়া কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন ঘোষণা করা। আমরণ অনশন মানে আল্লাহ যতক্ষণ কবুল না করবে ততক্ষণ আমরা না খায়া রাস্তায় পড়ে থাকুম। ওই যেভাবে 8 দিন ছিল, 8 দিন না 8 মাস 8 বছর পড়ে থাকুম, আল্লাহর কাছে খালি কাঁদতে থাকুম। কপাল পোড়া জাতি, এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করি না। শেখ হাসিনাতেই এই দেশের মুক্তি, অমানুষের জাত আমরা, এভাবেই উনি লেখছেন। মনের ক্ষোভ ভাই, আমারও ভিতরে মনের ক্ষোভ। মনে হইতেছে কি জানেন, নিজেকে নিজে না ছিঁড়া বিড়া ফালাই। কি একটা জাতি আমরা। একজন ভদ্রলোক দেশ চালাইতে আইছে, কিন্তু ওনাকে আমরা এমন একটা জায়গায় পৌঁছাই দিছি, একেবারে মনে করেন রাস্তায় নামাই দিছি, কেউ কিছু মানতেছি না। হায় কিছু দালাল আছে, দালাল, তোদের উপরে গজব পড়ুক। তোরা 16 বছর মাইনে নিলি, এত অত্যাচার, এত জুলুম, আর গত 1 বছর কোথায়, 9 মাস 9.5 মাস হয়েছে। কি অন্যায় করছে এরা? তোদেরকে স্বাধীনতাই না দিয়া, দ্বিতীয় স্বাধীনতাই না দিয়া অন্যায় করে ফেলাইছে। হায় রে, তোরা তো মুখ খুলতে পারতি না, রাস্তায় বাইর হইতে পারতি না, তারপরও আজকে তাদেরকেই তোরা এমন একটা জায়গায় পৌঁছায় দিলি, তাদের কোনো মান ইজ্জত রাখলি না, সবকিছু ধুলায় মিশাই দিলি। স্যার, আপনি অভিমান করে বলছেন আমি বিদায় নেব না। স্যার, আপনি বিদায় নিতে পারেন না স্যার। এইভাবে আপনি চলে যাইতে পারেন না, চলে যাইতে দেব না। দেশ মানি মা মানি দেশ। আপনি এই দেশের সন্তান, আমরা 18 কোটি মানুষ এই দেশের সন্তান। আমি 3 জন সন্তানকে নিয়ে কথা বলবো, বেশি কথা বলবো না ভাই, ভিতরে কষ্ট দুঃখে বুঝছেন, বুক ফাইটা যাইতেছে। এই 3 সন্তানের মধ্যে একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, একজন ইলিয়াস হোসেন, একজন কনক সারোয়ার। স্যার, মা অসুস্থ, আপনারা কেন বিদেশে, কেন আপনারা আসেন না? আসেন, এই মুহূর্তে চলে আসেন, আজকে রওনা দেন, নাইলে এই দেশ বাঁচবে না। এই দেশ আবার স্যার ওই ভারতের দালালদের হাতে চলে যাবে স্যার। ইউনূস স্যার যদি চলে যায়, আমরা হতভাগা জাতি আবার সেই গোলামির জিঞ্জির হাতে পায়ে পড়তে হবে। কোনো উপায় নাই, কেউ বাঁচাইতে পারবে না আমাদেরকে। স্যার, আপনারা চলে আসেন বিদেশ থেকে। ইলিয়াস হোসেন সাহেব, প্লিজ সবকিছু ত্যাগ করে দেশ বাঁচান। কনক সারোয়ার সাহেব, পিনাকি ভট্টাচার্য, আপনি কেন আসেন না? আপনারা আসেন, এই দেশ বাঁচান। আপনাদেরকে উপদেষ্টা হিসাবে দেখতে চাই, আমরা দেখতে চাই স্যার। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এই 3 জনকে ডাকেন, আপনি ডাকলে আসবে, আমাদের কথা তো ওনারা আসবে না। আপনি শুধু একটাবার বলেন তোমরা 3 জন আসো। এই 3 জন মানুষ আসলে স্যার দেশের চেহারা বদলে যাবে, আপনার শক্তি বৃদ্ধি পাবে স্যার। এই 3 জন মানুষ যে শক্তিটা আপনাকে দিবে, পুরা দেশের মানুষ সেই শক্তিটা আমরা দিতে পারছি না। আমরা আপনাদেরকে সাপোর্ট করি, হয়তো এই ভিডিওতে কথা বলি, কিন্তু রাস্তায় নাইমে আমরা ডাকলে কে আসবে স্যার? আমরা তো কোনো দল করি না, আমাদের কোনো দল নাই স্যার। কিভাবে আপনার উপকার করুম, কিভাবে আপনার পাশে দাঁড়াবো স্যার, বলেন আপনি। দেখেন, গত 8-9 দিন যা কিছু ঘটার পর এখন চলে আসলো আমাদের সেনাপ্রধান সামনে। সেনাপ্রধানকে নিয়ে অনেক কথা,
উনি ভিতর থেকে কি বলছেন না বলছেন ক্যান্টনমেন্ট থেকে জানি না, আমি তো ভাই কোনো ভিডিও দেখি নাই, কোনো কথা শুনি নাই, কিন্তু পুরা ফেসবুক ইউটিউব সব জায়গায় ভরপুর ওনার কথাবার্তা। উনি আবার ডিসেম্বরে নির্বাচন চাইছেন, ওই যে 18 মাস বলছেন, 18 মাস মানে এই ডিসেম্বর 2026-এর জানুয়ারিতে উনি নতুন সরকার দেখতে চায়। উনি কোনো ওই যে করিডোর দিতে পারবেন না, উনি পোর্ট নিয়ে কোনো কথা বলতে পারবেন না, এগুলা নির্বাচিত সরকারের কাজ। নির্বাচিত সরকার 54 বছর যে কাজ করছে সেটা তো আমরা দেখছি। শেখ হাসিনা বলছিল ভারতকে আমরা যা দিছি ভারত সারা জীবন ইয়াদ করবে। কই কোনো আর্মি বা র্যাব পুলিশ কাউকে তো কোনো কথা বলতে দেখলাম না যে আপনারা কি দিছেন আমাদেরকে জানান। জাতি তো জানে না, আমরা জনগণ জানতাম না। কোনো সেনা প্রধান আইসার সামনে কোনো কথা বলে নাই, কোনো জানতে চাই নাই শেখ হাসিনার কাছে যে আপনি কি দিছেন, জাতিকে জানান। জাতি তো জানে না। আমরা দেশপ্রেমিক সৈনিক, আমাদেরকে জানাইতে হবে, এই দাবি করতে শুনি নাই। কিন্তু এখন ওই যে নরম মানুষ পাইছে, সোজা মানুষ পাইছে, উনার কাছে সবকিছু জানতে চায়। হ্যাঁ, নরম মানুষ। আরে শক্তের ভক্ত নরমের জম এই জাতি। এই জাতি ভাই শক্তের ভক্ত নরমের জম। এই জাতির কোনো মেরুদণ্ড নাই, মেরুদণ্ডহীন হয়ে গেছি আমরা। আমাদের মেরুদণ্ড খুঁজা পাইতেছি না তো। আমাদের মেরুদণ্ড এখন কার হাতে জানেন? এখন এই সরকারের একমাত্র মেরুদণ্ড জামাতে ইসলাম, ইসলামিক দলগুলা, চরমনাই পীর সাহেব, এনসিপি, হেফাজতে ইসলাম। আপনারা মাঠে নামেন, আসেন, সামনে আসেন, দেখান ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আপনারা আছেন। যদি আপনারা তা না দেখান তাইলে বুঝানু আপনারাও কিন্তু ওই একই জায়গায়, একই রাস্তায়, একই পথে চলে গেছেন। ওই যে ওদের গোলামির জন্য আমাদেরকে আবার ওই একই পথে নিয়ে যাইতেছেন। আমরা গোলামের জাত, গোলাম হয়ে গেছি। তো গোলামি করতে করতে গোলাম হয়ে গেছি। বিএনপির উপরে খুব আশা ভরসা করছিলাম যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা সুযোগ দিবে, সাপোর্ট দিবে। হ্যাঁ, সমস্ত দল মিলা ওনাকে একটু সহযোগিতা করবে, কিন্তু কেউ সহযোগিতা করে নাই। সবাই ভাই সুযোগের সন্ধানে, সবাই সুযোগের সন্ধানে। দেখেন 75 সালে শেখ মুজিবুর যখন পৃথিবী থেকে বিদায় নিল, তখন জিয়াউর রহমান সামনে চলে আসলো, আইসা একটা কিংস পার্টি করলো বিএনপি, এবং ক্ষমতায় আসলো। আবার 90-তে দেখেন এরশাদ সাহেবকে যখন আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করলাম, তখনও কিন্তু বিএনপি ক্ষমতায় আসলো। আবার 24-এ দেখেন গণ অভ্যুত্থানের মাধ্যমে একজন ফ্যাসিবাদকে যখন আমরা বিদায় করলাম, আবার বিএনপি সামনে চলে আসলো। কত বড় ভাগ্য, ভাগ্যবান দল বিএনপি, কত বড় ভাগ্যবান দল। এই ভাগ্যবান দলের কাছে আমরা কত কিছু আশা করছিলাম, সব আশার গুড়ে বালি ঢুকাই দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি চইলা যায়, বুঝে নিয়েন আপনারা এই দেশ কোথায় যাবে। আর সুযোগ পাবেন না, আগামী 100 বছর আর সুযোগ আসবে না। মা অসুস্থ, দেশ অসুস্থ। ইউনূস স্যার আপনি ওনাদেরকে ডাকেন, এই 3 জন মানুষকে ডাইকা আপনার উপদেষ্টা বানান, আপনার পাশে রাখেন, দেখবেন দেশের চেহারা বদলে যাবে। আর ওনাদেরকে ডাকতে হবে কেন? মা অসুস্থ, দেশ মানেই তো মা। মা অসুস্থ, সন্তান কেন দেখতে আসবে না? এটাই আমার প্রশ্ন আপনাদের কাছে। ইলিয়াস সাহেব, কনক সারোয়ার সাহেব, পিনাকি ভট্টাচার্য, আপনাদের কাছে অনুরোধ, আপনারা চলে আসেন, স্যারের সাথে যোগাযোগ করেন। আপনাদেরকে এই মুহূর্তে খুবই দরকার, খুবই দরকার। আপনারা যদি না আসেন, আপনারা যদি আপনার মার পাশে, দেশের পাশে না দাঁড়ান, এই দেশের ভাগ্যে আবার দুর্ভাগ্য আছে, এই জাতির ভাগ্যে আবার দুর্ভাগ্য আছে। এইটুকুই বলবো, আর বেশি কথা বলবো না। উপরওয়ালার কাছে খালি একটাই জিনিস চাই, এ আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে রক্ষা করেন। আমরা পথহারা, দিশাহারা, এখন এই মুহূর্তে দিশাহারা। কেউ ইউনূস স্যারকে সহযোগিতা করতেছে না। খুব আশা করছিলাম যে আমাদের ওয়াকার সাহেব উনার পাশে থাকবেন, কিন্তু কথাবার্তায়, চাল চলনে কেমন জানি গুজব ছড়ায় গেছে যে ইউনূস স্যারের পাশে আর্মি নাই। আমি বিশ্বাস করতে চাই না, কষ্ট হয় কথাটা বিশ্বাস করতে গেলে। ওয়াকার সাহেব, আপনার করজোর আপনার কাছে, আপনি উনার পাশে দাঁড়ান, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পাশে দাঁড়ান প্লিজ। আমাদেরকে বাঁচান, দেশটাকে বাঁচান। সবাই জন্য সবাই দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। ইউনূস স্যার, আমার শেষ কথা একটা বার আপনি খালি বলেন পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার আর ইলিয়াস হোসেনকে দেশে আসতে আপনার পাশে রাখেন। ওনারা যদি আসতো তাহলে হয়তো আমরা
আবার একটা স্বপ্ন দেখতে পারতাম। আমাদের স্বপ্নটা ভেঙে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে। তবু আল্লাহর উপরে ভরসা রাখতে চাই, ইসলামিক দলগুলোর উপরে ভরসা রাখতে চাই। ইসলামিক দলগুলো আপনারা কেন চুপচাপ আছেন? স্ট্যাটাস দিলে হবে না, রাস্তায় নামেন, রাস্তা নাইমা প্রমাণ করে দেন যে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পাশে আছেন। নির্বাচন ডিসেম্বর থেকে জুন, এর বাইরে তো যাবে না, বারবার বলছে। তারপর ওই একই পেঁচাল না পাইরা দেশের কথা ভাবেন। সবার জন্য সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ।